أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد وعلى آله مولانا محمد চলে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে দিনের হাওয়া চলে যাও রে মদিনায় এই জামাতের সালাম দিও দয়াল নবীজির পাকরো যায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করো রে মন আপন আপন করো রে মন আপন তোমার কেহ নাই তোমার আপন হবে যে জন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله خسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি অসংখ্য অগণিত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে দোজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রাহমাতুল লিল আলামিন ওনার উপরে দুরূদ পড়ার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, সকলেই তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আগে বসেন, সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত কাজ থেকে যাচাই বাছাই করে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যেই দিনটাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে, যেই দিনে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়েছে, যেই দিনে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠানোর পরে মাফ করেছে, এবং যেই দিনে আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আসমান জমিন সব কিছু ধ্বংস করবে, আবার যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর হিসাব নিকাশ শুরু করবে, ওই দিনটা হবে শুক্রবার। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই দিনের মর্যাদা, এই দিনের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার জুমার দিনের মধ্যে আদমকে ক্ষমা করেছে, আবার আদমকে দুনিয়াতে পাঠিয়েছিল। এজন্য জুমার দিন ফরজ গোসলের মতন গোসল দিয়ে উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে রাস্তার ডান দিক দিয়ে হেঁটে হেঁটে আসে
প্রথমত অবস্থায় যেই ব্যক্তি জুমার দিন জুমার মসজিদে নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আগে আসতেন, আপনাদের কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? লাভ হয়েছে। এখন যদি বলা হয় সামনে কুরবানি আসতেছে, যে আল্লাহর রাস্তায় আপনি একটা উট কুরবানি দিবেন, এরকম সামর্থ্য কি সকলের আছে? নাই। কিন্তু ইসলাম এত সুন্দর, এত সহজ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি আগে আগে মসজিদে জুমার দিন আসো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব দিবে। 2 নম্বরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করার সওয়াব দিবে। 3 নম্বরে আসো। 2 নম্বরে যদি নাও আসতে পারো, 3 নম্বরে মসজিদে এসে প্রবেশ করো, আল্লাহ তাআলা তার রাস্তায় একটি বকরি কুরবানি করার সওয়াব দিবে। 3 নম্বরে যদি নাও আসতে পারো, 4 নম্বরে 4 নম্বরে আসো। যদি আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় একটি মোরগ কুরবানি করার সওয়াব দিবে। 4 নম্বরে যদি না আসতে পারো, 5ম নম্বরে আসার চেষ্টা করো। যদি আসো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে আগে আসলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে। এজন্য জুমার দিন আরো অনেক আমল আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করার জন্য। জুমার দিন বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করা, এটা হচ্ছে একটি আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দিবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে জুমার দিনের একটা আমল হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করা। তারপরে আমল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মুহাদ্দিসগণ গবেষণা করে, আলেম উলামারা যারা আছেন, মুফাসসিরগণ গবেষণা করে বলেছে, জুমার দিন এমন একটা সময় আছে, এমন একটা দিন আছে, যেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। ওই সময়টা কখন, এটা নিয়ে অনেক ইখতিলাফ এবং মতভেদ আছে, কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে মুফাসসিরগণ বলেছেন, জুমার দিন আসরের নামাজের পরে, মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে এই সময় আমরা বেশি বেশি করে দোয়া করব। এটা হচ্ছে জুমার দিনের 2 নম্বর আমল। যার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তারপরে আসুন জুমার দিনের 3 নম্বর আমল, সকলের আগে আগে মসজিদে আসা। অবশ্যই এটা সকলের জন্য বাধ্যতামূলক, কারণ জুমার দিন যখন আজান হয়ে যায়, সকল কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে রওনা হওয়া। তো প্রিয় ভাইয়েরা আমার, আমি খুতবার শুরুতে সূরাতুল মুমিনের 1ম এবং 2য় নম্বর আয়াতটা পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে, মুমিন কারা, মুমিনদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। তার আগে বলবো যে মুমিন হতে গেলে অবশ্যই আল্লাহর রাসূলের কাছ থেকে দিক নির্দেশনা এবং কোরআন থেকে, হাদিস থেকে আমাদেরকে নিতে হবে। জোরে বলো, নিতে হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জিন্দেগি যদি আমরা অনুকরণ করি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাসূল নিজে যেটা করতেন অন্যকে সেটা উপদেশ দিতেন, নিজে যেটা করতেন না অন্যকে ওইটা উপদেশ দিতেন না। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছে, আমি যেটা করি না ওইটা অন্যকে উপদেশ দেই, আর আমি যেটা করি এটা অন্যকে উপদেশ দেই না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অতিরিক্ত মিষ্টি খায়। জোরে বলুন, কি খায়? অতিরিক্ত মিষ্টি খায়। এই মিষ্টি খাওয়ার কারণে আমার সন্তান অসুস্থ হয়ে যায়, তার পেটের মধ্যে সমস্যা হয়ে যায়। কিন্তু আমার সন্তান আমার কথা শুনেন, আপনার কাছে আমি নালিশ দিচ্ছি আমার সন্তানের নামে। ওই মা আল্লাহর রাসূলের কাছে তার সন্তানের নামে অভিযোগ দিচ্ছে, সন্তানকে নিয়ে গিয়ে বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নালিশ দিলেন আল্লাহর হাবিব, তখন ওই সময় ওই মাকে বলেন, হে মা, এখন তুমি চলে যাও, আজ থেকে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে আমি রাসূলের দরবারে আবার আসবা। ওই মহিলা অবাক হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে আমি বিচার নিয়ে আসলাম যাতে করে আমার সন্তান মিষ্টি কম খায়, আল্লাহর রাসূল যেন বিচারটা করে দেয়। কিন্তু বিশ্বনবী বলেছেন 1 সপ্তাহ পরে আসার কথা। জোরে বলুন, কই সপ্তাহ? 1 সপ্তাহ 7 দিন পরে আবার ওই মা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন আগে আমি এসেছিলাম, আবার আসলাম, আমার সন্তান অতিরিক্ত মিষ্টি খায়, আমার সন্তানের বিচার আপনি করে দিন, তাকে বলে দিন যেন কম খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে বলেন, হে বাবা, তুমি এখন থেকে মিষ্টি কম খাবা, একেবারে খাওয়া ছেড়ে দেওয়ার দরকার নাই, অল্প অল্প খাবা, যাতে করে তোমার ক্ষতি না হয়, যাতে করে তোমার রোগ না হয়, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। তখন ওই মহিলা অবাক হয়ে গেল, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এই কথাটা তো আপনি 1 সপ্তাহ আগেও বলতে পারতেন, কিন্তু আজকে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে এই কথাটা বলার কারণ কি? আমার খুব জানার ইচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, তুমি যখন প্রথম দিন আমার কাছে আসছিলা, তোমার সন্তান বেশি বেশি মিষ্টি খায়, এই বিচারে নিয়ে আমি রাসূল মিষ্টি খাওয়াকে অতি বেশি পছন্দ করি, আমি রাসূলও মিষ্টি বেশি বেশি খেতাম। সুবহানাল্লাহ বলি। এজন্য মিষ্টি খাওয়া খাবারের পরে সুন্নত। কি? খাবারের পরে মিষ্টি মুখ করা হচ্ছে সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন, মিষ্টি খাওয়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে মা, তুমি যখন প্রথম দিন এসেছিলেন, আমি রাসূলও তো বেশি বেশি মিষ্টি খাই, আমি নিজে যেটা করি অন্যকে ওইটা থেকে নিষেধ কিভাবে করি, উপদেশ দেই কিভাবে, এই জন্য আমি রাসূল এই 1 সপ্তাহ পর্যন্ত মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, অল্প অল্প করে মিষ্টি খেয়েছি। আমি রাসূল আগে এই উপদেশ পালন করেছি, তারপর তোমার ছেলেকে বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর তোমার ছেলেকে বলেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করতেন অন্যকে উপদেশ দিতেন, নিজে যেটা করতেন না অন্যকে ওইটা উপদেশ দিতেন না। এজন্য রাসূল নিজে মিষ্টি খাইতো, বেশি বেশি খাওয়া পছন্দ করত। ওই জন্য ওই মহিলাকে প্রথম দিন যেই দিন আসছিল তাকে বলে নাই, তার সন্তানকে উপদেশ দেই নাই, নিজে আমল করেছে, পালন করেছে, তারপর সন্তানকে বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন, আমি খুতবার শুরুতে সূরাতুল মুমিনের 1ম এবং 2 নম্বর আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 1ম নম্বর আয়াতে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। কিন্তু আমরা কি মনে করি যে দুনিয়াতে আসার পরে সফল কাম ওই ব্যক্তি হয়েছে যে বেশি বেশি টাকার মালিক হয়েছে, বেশি গাড়ির মালিক হয়েছে, বেশি বাড়ির মালিক হয়েছে, এটাকে আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। ঈমান এনেছে যারা, দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন এই আয়াতের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের 9টি গুণ বলেছেন। জোরে বলুন, কয়টি? মুমিন যারা, তাদের মধ্যে 9টি গুণ থাকবে। এই 9টি গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনিও মুমিন। আর যদি না থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। আসুন তাহলে আমরা জেনে নেই
মুমিনদের 9টি গুণ কি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন যারা তাদের সম্পর্কে 9টি গুণের কথা বলেছেন। নাম্বার 1, আত্তাইবুনা, যারা বেশি বেশি তাওবা করে। জোরে বলুন, কি করে? আত্তাইবুনা, যারা বেশি বেশি তাওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই। বুঝে নেবেন, যদি আপনার মধ্যে এই গুণ থাকে, এই বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনিও মুমিন। কারণ আমরা যারা মানুষ, আমাদের গুনাহ আছে কিনা? জোরে বলুন, গুনাহ হয় কিনা? অবশ্যই গুনাহ হয়। এমন কোনো লোক এখানে নাই যে বলতে পারবে আমার গুনাহ হয় না। সকল আদম সন্তানের গুনাহ হয়। এই জন্য বেশি বেশি করে আত্তাইবুনা, যারা তাওবা করে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ইমানদার। আল্লাহর কাছে তাওবা করা, হাতের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, যত গুনাহ হয়ে যায় সব কিছু মাফ করে নেওয়ালাকে। জোরে বলুন, সব কিছু মাফ করে নেওয়ালাকে? আল্লাহ। সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ। যদি আল্লাহর কাছে আপনি তাওবা করতে পারেন, আর যদি তাওবা না করেন, তাহলে কি আল্লাহ মাফ করবে? অপরাধ করার পরে, গুনাহ করার পরে কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আত্তাইবুনা, মুমিনদের প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি তাওবা করে। তাওবা করবেন আল্লাহর কাছে। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 2 নাম্বার গুণ সম্পর্কে আমরা জেনে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের 2 নাম্বার গুণ, তারা বেশি বেশি করে আল আবিদুনা, আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? জোরে বলুন। আল আবিদুনা অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত সব সময়, সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে ব্যক্তি করে তারাই হচ্ছে মুমিন। কারণ আল্লাহর ইবাদত করে যারা, মুমিন হয় যারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বন্ধু তারা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের 2 নাম্বার গুণ আল আবিদুনা, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর ইবাদত করা, আমরা মনে করি নামাজ হচ্ছে ইবাদত, নামাজ পড়াই ইবাদত, তার বাহিরে কোনো ইবাদত নাই, এমনটা মনে করি কিনা? জোরে বলুন। কিন্তু না, নাম শুধু নামাজ পড়া ইবাদত নাম, নামাজ পড়া একটা ইবাদত। আপনি যখন ভালো কোনো কথা বলবেন, ওইটাও ইবাদত। ভালো কাজ করবেন, ওইটাও ইবাদত। একটা এতিম সন্তান যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া, ওইটাও ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইবাদত শুধু নামাজ পড়া নয়, নামাজও পড়তে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কথা বলবেন, ওইটাও ইবাদত। আপনি ভালো আচরণ করবেন, ওইটাও ইবাদত। এখন তো মানুষ দেখা যায় নামাজ পড়েন, কিন্তু মানুষের সঙ্গে দুরাচরণ করে, দুর্ব্যবহার করে। এমন নামাজে আছে কিনা? জোরে বলুন। কথার দ্বারাতে মানুষকে কষ্ট দেই, কাজের দ্বারাতে মানুষকে কষ্ট দেই, এমনটা করা যাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যারা হবেন তারা ইবাদত করবেন। আল আবিদুনা, আল্লাহর ইবাদত করবেন। যেই ব্যক্তির মধ্যে ভালো কাজ, ভালো কথা, ভালো আচরণ পাবেন, বুঝে নেবেন ওই ব্যক্তিও মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন, আল্লাহর রাসূল তাদেরকে মুমিন বলেছেন। ভালো কাজের অনেক সংজ্ঞা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি মজলিসের মধ্যে বসে রয়েছেন, বলতেছেন এখন যেই সাহাবী এই মুহূর্তে এই মজলিসে অংশগ্রহণ করবেন, ওই সাহাবী জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন এক মজলিসে বসে আল্লাহর হাবিব বলতেছেন, এখন এই মুহূর্তে এই মজলিসে যেই সাহাবী অংশগ্রহণ করবে, ওই সাহাবী জান্নাতি। জোরে বলুন, কি? জান্নাতি, সে জান্নাতে যাবে। আবার কিছুদিন পর আরেকটি মজলিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন যেই সাহাবী এই মজলিসে অংশগ্রহণ করবে, ওই সাহাবী জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেল যে প্রথম দিন আল্লাহর হাবিব মজলিসের মধ্যে বসাকালীন বলেছিল যেই সাহাবী এখন অংশগ্রহণ করবে, ওই সাহাবী জান্নাতি। আজকেও এই একই সাহাবী এই মজলিসে অংশগ্রহণ করেছে, ওই সাহাবীকে আল্লাহর হাবিব জান্নাতি বলেছেন। কেন বলেছেন?
আবার কিছুদিন পর আরেকটি মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন এই মুহূর্তে এই মজলিসে যেই সাহাবী বসবেন আসবেন, ওই সাহাবী আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জুরি বলি সুবহানাল্লাহ। তখন সাহাবীরা অবাক হয়ে গেল যে সে এমন কি আমল করেন যে আমলের কারণে এই সাহাবী জান্নাতে যাবেন। এই সাহাবীকে আল্লাহর হাবিব জান্নাতি বলেছেন। এই সাহাবী কি কারণে জান্নাতে যাবেন? আমাদেরকে তো রাসূল জান্নাতি বলে নাই, কিন্তু এই সাহাবী এমন কি আমল করেন? একজন আনসারী সাহাবী তার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন তার কি আমল, ওই আমল দেখার জন্য। যখন তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আমি আপনার বাড়িতে এসেছি মুসাফির, আপনার বাড়িতে আমি 2 থেকে 3 দিন কাটাতে চাই, আপনার বাড়ি থেকে আমাকে মেহমান হিসাবে গ্রহণ করবেন। তখন ওই সাহাবী বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা মেহমান যখন বাড়িতে আসতো তখন তারা আনন্দিত হয়ে যেত, আর আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা তখন দুঃখ প্রকাশ করি, মন খারাপ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এটা করা যাবে না, কারণ মেহমানদের প্রতি যখন আপনি সুন্দর আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী যখন তার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন তার কি আমল দেখার জন্য, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। যাওয়ার পরে তার কোনো এরকম বিশেষ আমল দেখতে পেল না। সে নামাজ পড়ে, এমনকি যেই সাহাবী, যে আনসারী সাহাবী তার বাড়িতে তাশরিফ নিল, সে দেখতে পেল তার চাইতেও কম আমল করে, তো বেশি কোনো আমল করে না। তখন উনি যখন 3 দিনের মাথায় চলে যাবেন, ওই সাহাবীকে প্রশ্ন করলো, বলল যে আপনি আর আপনার বাড়িতে আমি এসেছি এই জন্য আপনি কি আমল করেন ওইটা দেখার জন্য, কিন্তু আপনার মধ্যে এমন কোনো বিশেষ আমল আমি দেখতে পাই নাই যে আমলের কারণে বিশ্ব নবী আপনাকে জান্নাতি বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলেছে? 1 বার না, 2 বার না, 3 বার বলেছে, 3টি মজলিসের মধ্যে বলেছে। তখন ওই সাহাবী বলল, আমি এমন কোনো বিশেষ আমল করি না যে আমলের কারণে রাসূল আমাকে জান্নাতি বলবে। আপনারা যেভাবে আমল করেন, যেভাবে নামাজ পড়েন, আমি ঠিক সেমইভাবে একইভাবে নামাজ পড়ে আমল করি, কিন্তু আমি একটা কাজ করি, ওইটা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে থাকে, মনে হয় ওই কাজের কারণে, ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করলো, ওই আমলটা কি? আমি সারাদিন ভর কাজ করে বাড়িতে আসার পরে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমাকে যত মানুষ যা কিছু যেইভাবে আচরণ দ্বারা, কথা দ্বারা যা কিছু দিয়ে কষ্ট দেই, আমি ঘুমানোর আগে সব কিছু বলে সকলকে মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সকলকে ক্ষমা করে দেই, এটাই আমার একটা আমল। এছাড়া এর বাহিরে আমার কোনো এক্সট্রা আমল নাই। আমি এই আমলটা সবসময় বুঝের পর থেকে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে করি। আল্লাহর রাসূল এই জন্যই মনে হয় আমাকে জান্নাতি বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাফ করাও একটা ইবাদত। কি? মাফ করাও ইবাদত। আপনার সঙ্গে একজন মানুষ খারাপ আচরণ করেছে, খারাপ কথা বলেছে, আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে, আপনি তাকে মাফ করে দিন। এটা রাসূলের আদর্শ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি 2 নাম্বার মুমিনদের যে গুণ বলেছিলাম, মুমিন যারা আল আবিদুনা, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। যেটা বলুন, কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করেন। তারপরে আসুন মুমিন যারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3 নাম্বার গুণ সম্পর্কে বলেছেন, আল হামিদুনা, তারা সব সময় আল্লাহর প্রশংসা করেন। তারা সব সময় উঠতে বসতে, তারা শীতকালে গ্রীষ্মকালে সকল সময় সব ক্ষেত্রে কার প্রশংসা করা লাগবে? জোরে বলুন, আল্লাহর প্রশংসা করে। যারা সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, ধনী থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায়, টাকা পয়সা থাকা অবস্থায়, টাকা পয়সা নাই অসহায় অবস্থায়, সর্ব অবস্থায় আল আবিদুনা যারা, আল হামিদুনা যারা আল্লাহর প্রশংসা করেন, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের 3 নাম্বার গুণ আল হামিদুনা, তারা সব সময় আল্লাহর প্রশংসা করে। জোরে বলুন, কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ ওই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কিছু নাই। আমরা যখন মারা যাব, যাওয়ার পর আল্লাহ যদি আপনার সঙ্গী হয়, আল্লাহ যদি আপনার সাথী হয়,
তখন আপনার আমার কোনো টেনশন থাকবে না। জোরে বলুন, কি টেনশন থাকবে? থাকবে না। কারণ আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে যদি সাথী হয়ে যায়, আমাদের কবরের সঙ্গী হয়ে যায়, আমাদের কবরটা সুখময়, শান্তিময়, আমাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল হামিদুনা মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা বেশি বেশি করেন আল্লাহর প্রশংসা করেন, সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করে। তারপরে 4 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন যারা, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ভালো কাজ করার আগে সর্বপ্রথম পড়ে, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম নিয়ে শুরু করে? কাজ করার আগে কার নাম নিয়ে শুরু করে? আল্লাহর নাম নিয়ে। কোনো ভালো কাজ করার আগে আমরা পড়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ভালো কাজ করার আগে সর্বপ্রথম পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 5 নাম্বার যে বৈশিষ্ট্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু কাজের আদেশ করে। জোরে বলুন, কি কাজের আদেশ করেন? ভালো কাজের আদেশ করেন। আপনি নামাজে আসতেছেন, একজন ভাই রাস্তার মধ্যে সে দাঁড়িয়ে রয়েছেন, সে না মসজিদে আসতেছে না নামাজ পড়তেছে না, নামাজ পড়ে না। আপনি যখন মসজিদে আসতেছেন, পথের মধ্যে ওই ভাইকে বলবেন, আসুন ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, আপনিও রাসূলের উম্মত আমিও রাসূলের উম্মত, আপনার উপরে নামাজ ফরজ আমার উপরেও নামাজ ফরজ। আজকে আপনার সঙ্গে দুনিয়াতে চলতেছি, কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার সঙ্গে আমি যেন একসাথে জান্নাতে যেতে পারি। এই জন্য আসুন আমরা একসাথে মিলেমিশে নামাজ পড়ি। এই জন্য মুমিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা ভালো কাজের আদেশ করে। শুধু আপনি একা একা নামাজ পড়বেন, আপনি একা একা আল্লাহকে ডাকবেন, একা একা ভালো কাজ করবেন, এটা হবে না। আপনি মুমিন হলে অবশ্যই অন্য আরেকজন ভাই, অন্য আরেকজন মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দিবেন, ভালো কাজের দাওয়াত দিবেন। যেই জায়গাতে মাহফিল হয়, ইসলামিক জলসা হয়, ইসলামিক অনুষ্ঠান হয়, তাকে আপনিও যাবেন, আরেকজন ভাইকে ভালো কাজের আদেশ দিয়ে তার আপনার সঙ্গে তাকে দরকার হয় নিজের পকেটের টাকা দিয়ে, টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবেন। এটার মধ্যে আল্লাহ তাআলা হয়তোবা এই কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি ভালো কাজ করবেন, অন্যকেও ভালো কাজের আদেশ করবেন, হুকুম করবেন। এটা হচ্ছে মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় কাজ যদি কোনো জায়গায় হয়, ওই কাজ যেন না করে ওইটার মধ্যে বাধা দেওয়া, নিষেধ করা। যদি বলুন, অন্যায় কাজে কি করা? নিষেধ করা, বাধা দেওয়া। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা গিয়ে বাধা দিবেন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি শরীর দ্বারা, হাত দ্বারা ওই জায়গাতে উপস্থিত হয়েন। যদি কোনো না জায়েজ কাজ, ওই জায়গার মধ্যে অশ্লীল কাজ চলে, তাহলে আপনার শক্তি থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দ্বারা, শরীর দ্বারা, নিজ শরীরে ওই জায়গাতে উপস্থিত হয়ে বাধা দেওয়া। এটা হচ্ছে মুমিন ব্যক্তির 6 নাম্বার বৈশিষ্ট্য। যদি কোনো জায়গার মধ্যে খারাপ কাজ হয়, আর যদি আপনি হাত দ্বারা, শরীর দ্বারা বাধা না দিতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কিছু সংখ্যক মানুষকে একত্র করে ওই জায়গার মধ্যে গিয়ে তারপরে আপনারা সকলে মিলে তাকে বাধা দিবেন, যাতে কোনো খারাপ কাজ না করে, যাতে কোনো আল্লাহ বিরোধী কাজ না করে, নবী বিরোধী কাজ না করে, ইসলাম বিদ্বেষী কাজ না করেন। এটাও যদি না পারেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের একবারে নিম্ন স্তর যেটা, ওইটা হচ্ছে ওই কাজটাকে অন্ততে পক্ষে মনে মনে ঘৃণা করা। জোরে বলুন, কি করা? মনে মনে ঘৃণা করা। এটা হচ্ছে একবারে ঈমানের নিম্ন স্তর যে আলামত। আর যদি আপনি মনে মনে ঘৃণা না করেন, আপনার সামর্থ্য থাকার পরে হাত দ্বারা বাধা না দেন, আপনার সামর্থ্য থাকার পরে আপনি কিছু সংখ্যক মানুষ নিয়ে বাধা না দেন, আপনার সামর্থ্য থাকার পরে আপনি যদি মনে মনে ঘৃণা না করেন, তাহলে ওই ব্যক্তি খারাপ কাজ করে, পাপ কাজ করে যে গুনাহ কামাইছে, ওইটার সমপরিমাণ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলি না আউযুবিল্লাহ। এজন্য
মুমিনদের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায় কাজে, খারাপ কাজে নিষেধ করা, বাধা দেওয়া। কি দেওয়া? বাধা দেওয়া। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন আসুন জেনে নেই। মুমিন যারা হালাল খায় সবসময়, তারা কি খায় জোরে বলুন? হালাল খায় যারা মুমিন, তারা কখনোই তাদের হারামের সঙ্গে সম্পর্ক নাই, সব সময় হালাল খায়, হালাল পড়েন। এটা হচ্ছে মুমিন ব্যক্তির 8 নাম্বার বৈশিষ্ট্য। তারপরে আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার বৈশিষ্ট্য কি বলেছেন? মুমিন হবে যারা সব সময় সর্বদা সত্য কথা বলবে তারা। জোরে বলুন, কি বলবে তারা? মুমিন যারা সত্য কথা বলবে তারা, সত্যর সাক্ষ্য দিবে তারা। মিথ্যার সঙ্গে কখনোই কোনো মুমিনের সম্পর্ক হতে পারে না। এই জন্য সত্যবাদী যারা, আল্লাহর বন্ধু যারা, সত্যবাদী যারা আল্লাহর বন্ধু, তারা সত্যবাদী হবে যারা, মুমিন হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই 9টি গুণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্কে বলেছেন। মুমিন হলে কি লাভ নাকি লস? জোরে বলুন। মুমিন হলে লাভ নাকি লস? মুমিন হতে হবে কিনা? মুমিন ছাড়া যদি মারা যায় তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে মামলা করবে। আর যদি মুমিন হয়ে মারা যান, ঈমান নিয়ে মারা যান, তাহলে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের সুপারিশ আমরা চাই কি চাই না? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। সকলে বলুন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন, ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। জোরে বলুন, ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। রাসূলের সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কখনোই যাবে না। এজন্য আসুন প্রিয় ভাইরা, অবশ্যই আমাদেরকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে এই দুনিয়াতে থাকাকালীন। এটাই হচ্ছে পরীক্ষার হল। এখানে আপনাকে পরীক্ষা দিয়ে আপনাকে কমপক্ষে 100 থেকে 150 মার্ক হইলেও অর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য 100 থেকে 150 হইলেই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমল হিসাব করবে না, আমাদের আমলকে মাপ দিবে। কি করবে? মাপ করবে, মাপ দিবে। আর ওই পাল্লাটা দুনিয়ার দাড়ি পাল্লার মতো না,
যে বাজারে গেলে আমরা যে সবজি কিনি, যেই পাল্লা দিয়ে মাপে ওই পাল্লা না, দেখবেন স্বর্ণকারের দোকানের মধ্যে একরকম পাল্লা থাকে, ওই পাল্লার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট হিসাব উঠে যায়, হয় কিনা? এর চাইতে আরো শুদ্ধ পাল্লা, এর চাইতে আরো সঠিক পাল্লা, মিজানের পাল্লা যেটা হবে, এটা কোনো মানুষ এই দুনিয়ার চোখে দেখে নাই। ওই পাল্লার মধ্যে আল্লাহ তাআলা এক পাল্লাই বদ যে আমল নামাগুলো আছে, খারাপ যে কাজগুলো আছে ওইগুলা রাখবে, অপর পাল্লাই নেকি আমাদের যে আমল আছে ওই আমলগুলা লাগবে। বিশ্বনবী বলেন, ওই সময় যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো বান্দার কোনো উম্মতের আমল নামার পাল্লা 100 থেকে 150 আমল নামার পাল্লা বাড়ি হয়ে যায় আর 49 বদের পাল্লা হয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলাম কি আমাদের জন্য কঠিন নাকি সহজ?